মাইস ল কলেজে 21শে ফেব্রুয়ারি সোনারপুরের শিল্পোন্নয়ন ও পরিবেশ সুরক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ সেমিনার সম্পন্ন হলো। শিল্পোন্নয়ন ও পরিবেশ দূষণের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক কৌশল নিয়ে আজ সোনারপুরের মাইস RM ল কলেজে একটি গুরুত্বপূর্ণ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কনফ্লিক্ট বিটুইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড থ্রেট অফ পলিউশন, রেগুলেটরি স্ট্র্যাটেজিস ফর সাস্টেনেবল ফিউচার শীর্ষক এই সেমিনারে বিশিষ্ট বিচারপতি, শিক্ষাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ও মানবাধিকার কমিশনারের চেয়ারপারসন শ্রী IP মুখার্জি। তিনি তার ভাষণে উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বিচার বিভাগের সক্রিয় ভূমিকা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ বলেও তিনি মত প্রকাশ করেন। We extend heartfelt gratitude to our esteemed guests for leading this auspicious beginning. Thank you, everyone. We may now switch on the fans also. প্রদীপ প্রজ্বলনের পর এই ল কলেজের স্টুডেন্ট নৃত্য পরিবেশন করে আজকের সেমিনারের শুভ সূচনা করেন। MICE didn't start with a grand campus. It started in a single modest room fueled by nothing but an uncompromising belief in the potential of the youth. Today, our college isn't just running, it's thriving with a momentum অনুষ্ঠানে উপস্থিত that reflects বিশিষ্ট our ব্যক্তিরা তাদের deep-seated মতামত ambition. রাখেন। প্রযুক্তিগত অধিবেশনে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর স্বপন কুমার ঘোষ, ডক্টর তাপস গুপ্ত এবং অধ্যাপক ডক্টর কৃষ্ণ M আগরওয়াল। তারা শিল্পোন্নয়নের ফলে সৃষ্ট দূষণ, পরিবেশ আইন প্রয়োগের চ্যালেঞ্জ এবং সবুজ প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষজ্ঞরা মনে করেন কঠোর আইন প্রয়োগের পাশাপাশি শিল্প সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধিও সমানভাবে জরুরি। সেমিনারে পোস্টার প্রেজেন্টেশন ও মুড কোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ আইন সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছে বলে আয়োজকরা জানান। কলেজ কর্তৃপক্ষের মতে বর্তমান সময়ে শিল্পোন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে সঠিক সমন্বয় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সেমিনার সেই লক্ষ্য পূরণে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। Dr. Amit Sen, Dr. Ghosh, Dr. Krishna Agarwal, Dr. Gupta. I was really privileged to be invited by the director, Mr. John, communicated to me by Mr. Manovendra Gobi. My Professor Moumita Sarkar, and leading a team of faculty and students here. And I tell you that this kind of mingling or exchange of ideas gives me much more pleasure. আসুন দেখে নেওয়া যাক মাইস ল কলেজের ডিরেক্টর জয়ন্ত কুমার মজুমদার তিনি কি বললেন। আজকের এই যে সেমিনারের আয়োজন করা হয়েছে শিল্পোন্নয়ন ও দূষণ, এই বিষয়টি বেছে নেওয়ার বিশেষ কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। মানে এটা একটা লয়ের এডুকেশনের পার্ট অবশ্যই, কিন্তু ভালো করে ভেবে দেখলে আমাদের সমাজ সোসাইটির একটা দিক গ্রোথ হচ্ছে। আজকে এআই এর যুগ এসে গেছে। এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা আমাদের কাছে কাম্য, কারণ ইন্ডাস্ট্রির সাথে ইকোনমি যুক্ত। আমরা তো চাই যে আমাদের দেশের আরও ইকোনমি স্ট্রং হোক, কিন্তু তার পাশাপাশি আরেকটা সাইডের খুব ক্ষতি হচ্ছে। সেটা কি আমরা খেয়াল করছি না? আমাদের সেটাও ভাবতে হবে। সেটা হচ্ছে পলিউশন এক্সট্রিম লেভেলের পর্যায়ে গেছে। অত্যাধিক গরম, অত্যাধিক বৃষ্টি, মানে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে পলিউশন আমাদের কাছে এখন একটা থ্রেট, বেঁচে থাকার থ্রেট। সেই জন্যে মানে আমরা এই ব্যাপারে ফোকাস করার চেষ্টা করছি স্টুডেন্টদের। কারণ হচ্ছে পলিউশন যত ইন্ডাস্ট্রি বাড়ছে তত দেখা যাচ্ছে ওয়াটার পলিউশন বাড়ছে, এয়ার পলিউশন বাড়ছে, সয়েল পলিউশন বাড়ছে, জমির উর্বরতা কমছে। এইটা কাম্য নয়। সেই জন্যে আমরা স্টুডেন্টদেরকে কনসাস করার চেষ্টা করছি, ইয়াং জেনারেশন যারা ফিউচারে এর জন্য আরও প্রতিবাদ করবে। এবং পেছনে আছে ল, সে তো ল এডুকেশন পাচ্ছে, ডিগ্রি কমপ্লিট করছে মাইস আর.এন. ল কলেজে, তাকে পড়ানো হচ্ছে 3 ইয়ার্স LLB ডিগ্রি। আমরা সব রকম চেষ্টাই করছি স্টুডেন্টদেরকে বেস্ট এডুকেশন দেওয়ার। লয় রিনাউন্ড প্রফেসররা এখানে অ্যাসোসিয়েট হয়েছে। মাইস গ্রুপের ব্যাকহ্যান্ডে আছে। মাইস গ্রুপের যদিও স্টার্ট অনেক বছর আগে, 30 বছর আগে, কম্পিটিটিভ ইনস্টিটিউট।
মানে আমরা স্কুল সার্ভিস, WBCS, SSC, PSC এই ধরনের কম্পিটিটিভ পড়াতে অভ্যস্ত সারা ওয়েস্ট বেঙ্গল আমরা এক্সপানশন করেছি। পরবর্তী ক্ষেত্রে আমরা গত 10 বছর আগে থেকে এই লয়ের এডুকেশনের কথা ভেবেছি। তো এখনও থেমে থাকার কারণ নেই, মানে এখন একটা চলার পথে আছে। কারণ আমরা নেক্সট স্টেপ রয়েছে নতুন ক্যাম্পাস। অলরেডি সোনারপুর থেকে মাত্র এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে সোনারপুর থানা এরিয়ার মধ্যেই পড়ে, সেখানে ক্যাম্পাসের কাজ চলছে। বড় স্কেলে ল এডুকেশন বাড়ানো, 5 ইয়ার্স ল বা আদার্স এডুকেশনের কথাও ভাবা হচ্ছে। সাইড বাই সাইড মানে আমাদের রাজ্যে আরও অন্যান্য জেলাতেও জমি ল্যান্ড পারচেস করার চেষ্টা চলছে। আবার আগের কথাতে ফিরি, তাহলে আমাদের মুদ্রা উদ্দেশ্য হচ্ছে যে ইন্ডাস্ট্রি গ্রোথ হোক, টেকনোলজি ডেভেলপমেন্ট হোক, যেটা দিয়ে অ্যাকচুয়ালি পলিউশন হবে না অথচ ইন্ডাস্ট্রিও বাড়বে। আজকে তার এই জন্য দরকার টেকনোলজি, হাই টেকনোলজি। আজকে এই যে সেমিনার হলো ছাত্রছাত্রীদের মধ্যে, ল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কেমন সাড়া পড়লো? আমরা দেখলাম একটা এক্সিবিশনও হয়েছে, আর্ট এক্সিবিশন কম্পিটিশন করা হয়েছিল। এটা কম্পিটিশন অ্যাকচুয়ালি পোস্টার প্রেজেন্টেশন হবে, ছেলেমেয়েরা পড়াশোনা করুক, আমরা চাইছিলাম চর্চা বাড়া। এরপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করা হবে। গতকাল আমাদের মুখ্য কম্পিটিশনের ফাইনাল ছিল, স্টুডেন্টদের স্পোর্টস ছিল এই সপ্তাহতেই। এর আগে লিগালে ক্যাম্প এবং ক্লিনিক আমরা উদ্বোধন করে মানে স্টার্ট করেছি এখানে আবার ফুল ফেজে। তাহলে আমরা ওই স্টুডেন্টদেরকে একদিক থেকে যখন আমরা পোস্টার প্রেজেন্টেশন তৈরি করা দিচ্ছি, প্যারালালি আমরা চেষ্টা করছি সেমিনার করতে। ইমিনেন্ট পার্সন আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনারা জানেন জাস্টিস, আপনারা জানেন আরপি মুখার্জি, এছাড়া IAS WBM এর ডিরেক্টরও এখানে এসেছেন, আরও অনেকজন এমিনেন্ট পার্সন আছেন। মানে আমরা তাদের যে চিন্তাধারা, তাদের যে অ্যাডভাইস, সেটা যাতে স্টুডেন্টরা ইন ফিউচারে ফলো করতে পারে, সেই জন্যই আমরা প্রোগ্রামটা দেখেছি এবং স্টুডেন্টরা ভীষণভাবে উদ্দীপ্ত, আমার তো তাই মনে হয়েছে। একেবারে শেষ প্রশ্ন, বেশি সময় নেব না। মাইস ল কলেজ এই মুহূর্তে নাম্বার 1-এ আছে। আমরা দেখেছি আজকের সেমিনারে যে স্ক্রিনিং হয়েছে তাতে দেখানো হয়েছে যে শুরুতে 60 জন ছিল, তারপর 120, এখন 240-এ গিয়ে পৌঁছেছে, 360-এ গিয়ে পৌঁছেছে। তো এই পুরো বিষয়টা, এই যে 0 থেকে 360, এই জার্নিটা কেমন ছিল? যদি সত্যি কথা বলতে হয়, মাইস যে গ্রুপ যারা কম্পিটিটিভ পড়ায়, আমরা আনলিমিটেড স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারি না, সেটা তো অভ্যস্ত ছিলাম, হাজার হাজার স্টুডেন্ট পড়ে। কিন্তু লয়ের ক্ষেত্রে তো একটা লিমিটেশন আছে, কারণ ইউনিভার্সিটির নির্দিষ্ট ইনট্যাক্ট ক্যাপাসিটি আছে। আমাদের টোটাল 360 বা ঠিক ডবল করার প্ল্যানিংয়ে রয়েছি। আমরা অলরেডি রাজ্য সরকারকে লিখিত মানে হায়ার এডুকেশনকে জানানো হয়েছে। ইউনিভার্সিটি 3 বছর ধরে আমাদেরকে ডাবল সিটের জন্য অলরেডি পারমিশন দিয়েছে, বাট বার কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের অ্যাপ্রুভাল আছে, সেইটার এখনও জাস্ট ফাইনালাইজেশন স্টিল বাকি আছে, ওয়েট করছি আমরা সেই জন্য। নাহলে ডবলেরও বেশি স্টুডেন্ট এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন, ডবলের বেশি স্টুডেন্ট করতে গেলে যে পরিকাঠামোটা দরকার সেটা এগ্রি সেই জন্যই তো আমরা নিউ ক্যাম্পাস করছি। মানে এখানে থাকলেও তার এক্সটেনশন পার্ট হিসেবে নিউ ক্যাম্পাসে একটা পার্ট হবে 3 ইয়ার্সের, তাহলে 3 ইয়ার্সের রিকোয়ার্ড স্পেস ফুলফিল হবে, তার সাথে 5 ইয়ার্সটা আলাদা করে করা হচ্ছে। দুটো কলেজ ওই স্পেসে আপাতত করা হবে ভাবা হয়েছে, ল্যান্ড এক্সেস রয়েছে, আরও বাড়াতে পারলে ইন ফিউচারে। সোনারপুর থেকে 3 কিলোমিটার দূরে, তো আপনার কি মনে হয় যে এখানে যে ফেসিলিটিটা পাওয়া যাচ্ছে ওখানে কি সেটা পাওয়া যাবে? 100%। খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখানে হয়তো যাতায়াত বা মানে স্টুডেন্টের ট্রান্সপোর্টের অ্যাডভান্টেজ একটু আছে মানছি, কিন্তু নয়েস আছে বা আরেকটু বেশি করে প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া, সেইগুলো কিন্তু আরেকটু স্পেস বেশি হলে বেটার হবে। আমরা এই ক্রাইসিসটা ফিল করছি, স্পেসের প্রবলেমটা আমরা ক্রাইসিস ফিল করছি না তা তো না। তো সেটা কিভাবে ভাবছেন? সেই জন্য ল্যান্ড পারচেস করা হয়েছে, এখানে একটা পার্ট হবে আর একটা এক্সটেনশন পার্ট। কারণ হচ্ছে যেমন ধরুন এখানে LLM অলরেডি পারমিশন হয়ে আছে, মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে 2021 সালে আমরা অ্যাপ্লাই করেছি। জাস্ট আমরা
ভিআইপি মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আজকে সেমিনার নিয়ে। এই যখন আমাদের পরিবেশ নিয়ে এত আমরা চিন্তা করছি, এত বাড়ি ঘর উঠছে, সমস্ত কিছু জলাজমি, তো এই রকম অবস্থা দাঁড়িয়ে এই ধরনের একটা সেমিনার আয়োজন করা, কি বলবো? না, যেটাকে বলে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট, ওটা সাইড বাই সাইড একে অন্যকে মর্যাদা দেখে করা যায়। মানে আমি ডেভেলপমেন্টও করলাম কিন্তু পলিউশনও দেখলাম যাতে বেশি না হয়। আর ডেভেলপমেন্ট হলে তো একটু পলিউশন হবে, সেই পলিউশনটা সহ্য করতে হবে। একেবারে তো মানে 2000 বছরকার আবহাওয়া বা জল থাকবে না। তো এইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমাদের কোঅপারেট করতে হবে এবং আমাদের স্টেপস করতে হবে যাতে পলিউশন লেভেলটা সবচেয়ে কম রাখা যায়। স্যার, দূষণ নিয়ন্ত্রণে বর্তমান আইন কতটা কার্যকর? দূষণ নিয়ন্ত্রণে বর্তমানে আইন কতটা কার্যকর? কিচ্ছু কার্যকর না। কি মনে হয় কোথায় কারণ পরিবর্তন দরকার? আমরা প্রথম কথা, আমরা গাড়ির যেটা পলিউশন, যেটা এমিশন, সেটাই আমরা কন্ট্রোলে রাখি না। গভর্নমেন্ট বাসেদের এমিশন কন্ট্রোলে রাখতে পারে না, যেগুলো এত ধোঁয়া ছাড়ে, সেটাই তো সবচেয়ে বেশি পলিউশন। সরকারের এক্ষেত্রে কতটা করা মনোভাব দেখানো উচিত বলে আপনার মনে হয়? একেবারে ভেহিকেলগুলো পলিউশন ফ্রি করে দেওয়া উচিত। উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব? আবার উন্নয়নের অধিকার ও সুস্থ পরিবেশের অধিকারের মধ্যে সংঘাত কিভাবে সমাধান করা সম্ভব বলে আপনার মনে হয়? মানুষই ইজ রেসপন্সিবল ফর দ্য পলিউশন। মানুষই ইজ রেসপন্সিবল ফর প্রপার মেনটেনেন্স অফ এনভায়রনমেন্ট, এবং মানুষকেই নিজের বুদ্ধি ইউজ করে, নিজের জাজমেন্ট ইউজ করে নিজের এনভায়রনমেন্টটাকে বাঁচাতে হবে। আইন করে তাহলে কিছু সম্ভব? আইন করে সম্ভব হতে পারে, বাট নিজেদের ভেতর চেতনাটা থাকতে হবে। আইন করে কিছুই ওই হয় না, কারণ আইনটা বেশি ভায়োলেটেড। মানুষের নিজেদের ভেতরে চেতনা থাকতে হবে।